রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে তওবা করে নিব, যারা গুনাহ করেছেন তওবা করে নিব, একমাত্র আল্লাহর গোলামি করে চলবো। আমরা গুনাহ করব না, আমরা কখনো মাওলার নাফরমানি করে চলব না, সদা সর্বদা রবের জিকির করব, সদা সর্বদা আল্লাহর জিকির করে চলবো, আল্লাহর গোলামি করে চলবো, নবীর আদর্শ মেনে জিন্দেগি পরিচালনা করব। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরের মধ্যে প্রবেশ করিও না, মুসলমান না হইয়া কবরের মধ্যে যাও না। কেমন কবর, যে কবরের মধ্যে আল্লাহ পাক মুসলমান না হয়ে ঢুকতে প্রবেশ করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, এর দুনিয়ার ইমানদার বান্দারা, মুমিন বান্দারা, মুসলমানের সার্টিফিকেট অর্জন করে নাও। মুসলমানের সার্টিফিকেট অর্জন করিয়া কবরের মধ্যে প্রবেশ করু। কবর এমন একটা ঘর, যে ঘরের মধ্যে মানুষ, দুনিয়ার কোনো টাকা চলে না, দুনিয়ার কোনো সম্পদ চলে না। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, কবর বলে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমি কবরটা জান্নাতের বাগান হয়ে যাব। আর যদি তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে না পারো, উফরাতুম মিন হুফারিন নার, আমি কবরটা জাহান্নামের ঘর হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটা বড় ভয়ঙ্কর কোরআনের মধ্যে বয়ান করে মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, এরে দুনিয়ার মানুষেরা, দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী ঘর না, দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী বাড়ি না। এই দুনিয়ার মধ্যে সবাই, পৃথিবীর মধ্যে জমিনের উপরে চিরস্থায়ী কেউ থাকতে পারবা না। এই মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, একবার চিন্তা করে দেখো, মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হইলা, একদম ছোট, হাঁটতে পারতা না, যখন বড় হইলা আস্তে আস্তে হাঁটা চলা শিখলা, আবার যখন বড় হইলা আস্তে 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 করে কথা বলা শিখলা, এভাবে আস্তে আস্তে করে তুমি বড় হইতে লাগলা। তোমার দাড়ি ছিল না, তোমার দাড়ি হয়েছে, তুমি ভালো করে মানুষকে চিনতে পারত না, কথা বলতে পারত না, কথা বলা শুরু করে দিছো, হাত দিয়ে কাজ করতে পারত না, হাত দিয়ে কাজ করতেছো। এ মুসলমানি যুবক, আল্লাহ পাক আস্তে আস্তে করে তোমাকে বড় করছি। বড় করার পরে আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে মুমিন বান্দারা, আজকে থেকে আর কোনো গুনার কাজ করতে পারবা না। আজকে থেকে নামাজ পড়বা, আমার গোলামি করে চলবা, আমার ইবাদত বন্দেগী করে চলবা। আমি আল্লাহ পাক তোমাদেরকে মৃত্যুর পরে জান্নাতুল ফেরদৌস দান করব। বলেন না সুবহানাল্লাহ? আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আরে দুনিয়ার মানুষেরা, আমি যে কথাটা বলতেছিলাম, কবর বড়ই ভয়ঙ্কর আযাবের ঘর। কবর বলে আনা বাইতুজ জুলমা, আমি একটা অন্ধকার ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একটা একা একই একটা ঘর। আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুজ জুলমা, আমি একটা অন্ধকার ঘর। আনা বাইতুত তুরাব, আমি একটা মাটির ঘর। আমার ঘরের মধ্যে কে এমপি, আমি কে মন্ত্রী আমি চিনি না। যে আমাল নিয়ে না আসতে পারবে, আমি কবর বড় আযাব, বড় ভয়ঙ্কর ঘর। দুই পাশের মাটি দেখি এত চুরে 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 চাপ লাগাইব, এক পাঁজরের আর অপর পাঁজর দিয়ে প্রবেশ করে যাবে, এক পাঁজরের হার অপর পাঁজর দিয়ে প্রবেশ করে যাবে। ওরে মুসলমানি যুবক, চিন্তা করে দেখো, দুনিয়াটা বাবা কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করবেন সিংহায় ফুঁক দেওয়ার জন্য। কবর থেকে মানুষগুলি উঠে পড়বে, কবর থেকে মানুষগুলি উঠতে থাকবে, উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠ কায়েম করবেন। কিয়ামতের মাঠ কায়েম করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কোটির হুঙ্কার দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল
القهار আজকে রাজত্ব কার আজকে রাজত্ব কার আজকে রাজত্ব কার সমস্ত মানুষগুলি মাথা নুয়ে দিবে মাথা নিচু করে ফেলবে সমস্ত নবীরাও মাথা নিচু করে সেজদায় পড়ে কান্নার আওয়াজ দিবে ইয়া নাফসি পড়তে থাকবে অপর দিক থেকে জাহান্নামের আগুন জাহান্নামের আগুন দাউ 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 করে সামনে আসতে থাকবে অমুসলমানের যুবক চিন্তা করে দেখো দুনিয়াটা বাবা কিছুই না এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে এই দুনিয়া দুনিয়া করে 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 এই দুনিয়া করে করে নিজের জিন্দেগিটা শেষ করে ফেললাম এই দুনিয়া করতে করতে নিজের হায়াতটুকু শেষ করে ফেললাম একবারও চিন্তা করে দেখলাম না যেখানে সারা জীবন থাকতে হবে কিয়ামতের মাঠে যেখানে আমাদের ফয়সালা আমাদের হিসাব নিকাশ যেখানে আল্লাহর কাছে আদালতে দাঁড়িয়ে দিতে হবে আমরা এমন নাফরমান সামান্য হায়াতের জিন্দেগিটা এত সুন্দর করে সাজাইলাম কিন্তু যেখানে সারা জীবন বড় থাকবো যেখানে কোনো মৃত্যু নাই যেখানে কোনো অসুস্থতা নাই যেখানে কোনো অশান্তি নাই যেখানে সারা জিন্দেগি বড় থাকতে হবে ওই ঘরটা আমরা সাজাই না কেন কেন আমরা বুঝি না কিয়ামতের মাঠে সমস্ত নবীরা সিজদায় পড়ে ইয়া নাফসি বলতে থাকবে মুসা কালিমুল্লাহ ইয়া নাফসি বলতে থাকবে ঈসা রূহুল্লাহ ইয়া নাফসি বলতে থাকবে ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি বলতে থাকবে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও সমস্ত উম্মতেরা মুসা কালিমুল্লাহর কাছে যাইবে ও মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে সুপারিশ করুন আমাদের কিয়ামতের ভয়াবহ অবস্থার সহ্য হচ্ছে না এত কঠিন আযাব এত কঠিন মুসিবত আদাত উপরে সূর্যটা চলে আসবে মাথার মজগুলি গলে 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 পড়তে থাকবে মুসলমান শুনে কামড়ো কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো বুক পর্যন্ত হয়ে যাবে বন্ধুরা বাবাজি শুধু তাই না শুধু তাই না শুধু তাই না এমন বড় ভয়ানক আযাব এমন ভয়ানক পরিস্থিতি হবে কেউ কাউকে চিনবে না কেউ কাউকে চিনবে না কেউ কাউকে চিনবে না মা সন্তানের পিছে দৌড়ায় সন্তান মায়ের পিছে দৌড়ায় বাবা সন্তানের পিছে দৌড়ায় আল্লাহ কোরআন কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানায়া দেয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কাল কিয়ামতের ময়দানে পিতা তার সন্তানকে চিনবে না সন্তান তার পিতাকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না এমন একটা হালত হবে রে মুসলমান এমন একটা হালত হয়ে যাবে এমন একটা হালত হয়ে যাবে সমস্ত উম্মতেরা মুসা আলাইহিস সালামের কাছে যাবে ও মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বিচারটা যেন শুরু করে দেয় আর এই আযাবে মুসিবত সহ্য হচ্ছে না আল্লাহর পয়গম্বর মুসা বলবে আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা আমার মুসা নাই আপনারা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যান ইব্রাহিম খলিলুল্লাহ একই প্রশ্নে একই জবাব দিবে ঈসা রূহুল্লাহর কাছে যাবে ঈসা রূহুল্লাহ বলবে ও উম্মতেরা আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার ঈসা রূহুল্লাহর কথা বলার সাহস আমার নাই আজকে কেবলমাত্র শুধুমাত্র একজনই কথা বলতে পারবে তিনি হলেন সোনার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সুবহানাল্লাহ ও মুসলমানি বন্ধুরা আমার জাহান্নামে যারা যাবে জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিরা যারা দুনিয়ার মধ্যে টাকার অভাব ছিল না সম্পদের অভাব ছিল না যাদের টাকার অভাব ছিল না আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া কাল কিয়ামতের দিন তাদের মাল তাদের কোনো কাজে আসবে
না, তাদের কোনো সম্পদ কোনো কাজে আসবে না, তাদের কোনো টাকা সেদিন কাজে আসবে না, তাদের কোনো সম্পদ কোনো টাকা কোনো কিছুই কাল কিয়ামতের দিন কোনো কিছুই কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তাদের ক্ষমতাও কোনো কাজে আসবে না, তাদের ক্ষমতাও কোনো কাজে আসবে না। যে ক্ষমতা নিয়ে মুসলমানের উপর তারা জুলুম করত, যে ক্ষমতা নিয়ে তারা মুসলমানের অধিকার হরণ করত, যে ক্ষমতার বড়াই করে তারা আল্লাহর হুকুম অমান্য করে চলতো, যে ক্ষমতার বড়াই করে জমিনের মধ্যে মানুষের সম্পদ আত্মসাৎ করে চলতো, তার কাল কিয়ামতের দিন আল্লাহ বলেন হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন তাদের ক্ষমতাও কোনো কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়া, কোনো সম্পদও কোনো কাজে আসবে না। আল্লাহ বলে হুযুহু বাগুল্লু, এদেরকে ধর, দরিয়া দরিয়া জাহান্নামে নিক্ষেপ কর, এদের দরিয়া দরিয়া জাহান্নামে নিক্ষেপ কর। এই নাফরমান কি সময় আমি আল্লাহ কম দেই নাই, এই নাফরমান কি আমি আল্লাহ সময় কম দেই নাই। ওই নাফরমান সময় দেওয়ার পরেও আমার নাফরমানি করছি। সারাটা দিনের মধ্যেই কতবার মানুষের কত নেতার তসবিহ জপছে, কত নেতার নাম বলছে, কিন্তু সারা দিনের মধ্যেই একবার আল্লাহ বলে ডাক দেওয়ার সময় তার হয় নাই, একবার আল্লাহ বলে ডাক দেওয়ার সময় তার হয় নাই। আও ফেরেশতা, এই নাফরমানকে শিকল দিয়ে বাঁধিয়া 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 জাহান্নামে নিক্ষেপ কর, এই নাফরমানকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ কর। যখন তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, আল্লাহ কোরআন কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা উলকু ফিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন জাহান্নামী লোকদেরকে জিজ্ঞাসা করা হবে, এরে জাহান্নামী লোকেরা তোমরা এইখানে কেন আসছো? ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। তারা বলবে, আল্লাহ পাক তখন যখন তাদেরকে বলবে তোমরা জাহান্নামের মধ্যে কেন আসছো? তোমাদের মধ্যে কি কোনো বিদ্যুৎ প্রদর্শনকারী পাঠাই নাই? সত্যবাদী তোমাদেরকে কি বয়ান করে তোমাদেরকে কি শোনাই নাই? তোমরা জাহান্নামের মধ্যে কেন আসলা, কেন আসছো জাহান্নামের মধ্যে? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তারা বলবে হ্যাঁ আসছে আসছে, ভীতি প্রদর্শনকারী সত্য প্রদর্শনকারীর আমাদের কাছে ভীতি প্রদর্শনের জন্য বয়ান করে শোনাইছে। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। আসছে কিন্তু আমরা মিথ্যা প্রতিপন্ন করছি, আমরা বুঝি নাই, মানি নাই, তাদের কথা শুনি নাই, এই জন্য জাহান্নামে আমাদেরকে আসতে হয়েছে। আজ দুটি পা যদি আগে দাও, পায়ে হাত রেখে বলে যাই, জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবা একমাত্র কেবলমাত্র আমার মাওলার গোলামি করে চলবা, আমার মাওলার গোলামি করে চলবা, আল্লাহর গোলামি করে চলবা। দুনিয়ার কোনো মানুষের হুকুম মানিয়া চলবা না, দুনিয়ার কোনো মানুষের হুকুম মানবা না, একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর গোলামি করে জমিনের মধ্যে চলবা, আর নবীর আদর্শ মানিয়া জমিনের মধ্যে চলবা, জমিনের মধ্যে চলবা। আল্লাহ জমিনের পর তোমাকে সফলতা দান করবে, আখিরাত আল্লাহ তোমাকে মুক্তি দান করে, বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমানি বন্ধুরা আমার, যে আলোচনাটি তোমাদের সম্মুখে করতেছিলাম, কিয়ামতের ভয়াবহ অবস্থায় কি হবে, জাহান্নামটা আল্লাহ পাক জাহান্নামের আগুনটা যখন দাউ 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 করে যখন আসতে থাকবে, জাহান্নামটা যখন দাউ 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 করে যখন আসতে থাকবে, ৭০,০০০ ফেরেশতা যে জাহান্নাম ধরে রাখতে পারে না, শিকল দিয়া বাঁধিয়া ধরে রাখতে পারে না। আল্লাহ ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা কুদরতি একটু পানি জাহান্নামের গায়ে ছিটা দাও।
পানিটা ছিটানোর সাথে সাথে জাহান্নাম পিছন দিক থেকে দৌড়তেছে, পিছন দিকে যাচ্ছে, পিছন দিকে যাচ্ছে। যে জাহান্নামকে 70,000 ফেরেশতা ধরে রাখতে পারে না, ওই জাহান্নাম পিছন দিকে যাইতেছে, পিছন দিকে যাইতেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, এটা কোন বরকতের পানি, এটা কোন নদীর পানি, এটা কোন সাগরের পানি, এটা কোন হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি? যে পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নামটা পিছন দিক থেকে যাইতেছে, পিছন দিক থেকে যাইতেছে। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, এটা কোনো নদীর কোনো পানি না, এটা কোনো আবে হায়াতের কোনো পানি না, এটা কোনো সাগরের কোনো পানি না, এটা হলো আমার গুনাহগারের উম্মতে, আমার গুনাহগার বান্দার চোখের পানি। বলেন না সুবহানাল্লাহ। আমার গুনাহগার বান্দার চোখের পানি। যে বান্দারা আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে রাতে ঘুমায় না, ঘুমায় না, রাতটা যদি গভীর হয়, রাত যখন গভীর হয়, দুনিয়ার নিজাম অনুযায়ী দুনিয়ার সকল দরজাগুলি বন্ধ হয়ে যায়। আর আল্লাহ বলেন, বান্দা, রাত যত গভীর হয়, আমার রহমতের দরজাগুলি খুলতে থাকে, খুলতে থাকে, খুলতে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানি বন্ধুরা আমার, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে তওবা করে নিব। যারা গুনাহ করেছেন তওবা করে নিব। একমাত্র আল্লাহর গোলামি করে চলবো। আমরা গুনাহ করব না, আমরা কখনো মাওলার নাফরমানি করে চলবো না। সদা সর্বদা রবের জিকির করব, সদা সর্বদা আল্লাহর জিকির করে চলবো, আল্লাহর গোলামি করে চলবো, নবীর আদর্শ মেনে জিন্দেগি পরিচালনা করব। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।